ঘন ধোঁয়াশায় ডাকল ভারতীয় রাজধানী। খুবই নিম্নমানের বায়ুমান নিয়ে উদ্বিগ্ন দিল্লিবাসী। দিল্লির আদিবাসীরা ক্রমবর্ধমান বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার ধারণ করা ফুটেজে দেখা যায় ঘন ধোঁয়াশা শহরের বড় অংশ ঢেকে ফেলেছে, ফলে অনেককে মুখোশ পরে চলাফেরা করতে দেখা যায়। সড়কের ধুলো কমাতে পানি ছিটানোর ট্রাকও রয়েছে এলাকা জুড়ে। এক স্থানীয় বাসিন্দা বলেন, দূষণের এখনো কোনো সমাধান নেই। সরকার বদলায়, নতুন নতুন পরিকল্পনা আসে, কিন্তু কার্যকর কোনো ফল এখনো দেখা যায়নি। তিনি আরো বলেন, দূষণ এড়ানোর একমাত্র উপায় হলো সকালে ঘরে থাকা, সাইকেল চালানো, মাস্ক পরা বা অফিসে বসে থাকা, বাইরে বেশি বের না হওয়া। অনেকে মনে করেন শুধু সরকারের নয়, নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে দূষণ কমানোর জন্য। আরেক বাসিন্দা বলেন, দূষণ দিন দিন বাড়ছে, কমছে না। সরকার নানা পরিকল্পনা করে, কিন্তু জনগণেরও সহযোগিতা দরকার। গাড়ি আর নির্মাণ কাজ অনেক বেশি। গাছের সংখ্যা বাড়াতে হবে, পরিবেশ বান্ধব উদ্যোগ নিতে হবে। আরেকজন যোগ করেন, গাছের উপর পানি ছিটাতে হবে এবং যতটা সম্ভব গণপরিবহন ব্যবহার করতে হবে। সবাই যদি নিজ নিজ গাড়ি নিয়ে রাস্তায় নামে, দূষণ আরো বাড়বে। সবাইকে সচেতন হতে হবে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী সোমবার দিল্লির বায়ুমান সূচক AQI 373 নেমে এসেছে, যা খুবই নিম্নমানের। কম বাতাসের গতি ও ঘন কুয়াশা বায়ুর মান আরও খারাপ করছে, বিশেষ করে রুবারি, বাওয়ানা ও চাঁদনি চক এলাকায়। দূষণ রোধে ভারত সরকার দূষণকারী শিল্প বন্ধ, দীপাবলিতে আতশবাজি নিষিদ্ধ এবং এই বছর কৃত্রিম বৃষ্টির পরীক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে, যদিও তা মিশ্র ফলাফল দিয়েছে। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।